আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমরা শিখব কি আজকে? তোমাদের গণিত বইয়ে কত পেজ? 73 পেজ। 73 পেজের একটা সমস্যা আছে কি মাথা খাটাও জোড়ায় কাজ আছে না? মাথায় খাটাও প্রশ্ন আছে কি যন্ত্রপাতি নিয়ে আলোচনা আছে। কি বলছে প্রশ্ন তোমাদের? একটি কারখানায় যন্ত্রপাতির মূল্য 5 বছরে অর্ধেক হলে অনেক কাগজ যে তৈরি করে যে কোম্পানি তাদের এই কাগজ তৈরির একটা মেশিন আছে না, এই মেশিন যেভাবে নতুন কিনে আনে 5 বছর ব্যবহার করার পর সেই মেশিনের কি হয়, পুরনো হয়ে যায়। সেই কথা বলছে কারখানার যন্ত্রপাতির অর্ধায়ুকাল, এইটা বলে অবচয়। আমাদের অবচয় সূত্র ব্যবহার করে অঙ্কটা করতে হবে। তাহলে আসি আমরা বলছে মনে করি যন্ত্রপাতির প্রাথমিক মূল্য এই সময় পি ধরলাম, কি এটা বাদ পি ধরলাম, আমরা পি ব্যবহার করলাম, পি টাকা। পি বলতে আমরা কি প্রকাশ করি? প্রাইস বা প্রিন্সিপাল। 5 বছর পরে মূল্য কত হবে? পিটি সমান কত? পি বাই 2 টাকা। পি ভাগ 2 দিলাম কেন? পি ভাগ 2 হইছে কেন? প্রশ্ন লিখছিলাম, প্রশ্ন লিখতে বলছিলাম, লিখেছিলাম 2% আর কোথায় 2% দেখছো তোমার এটা হইছে অর্ধেক, মূল্য অর্ধেক হবে বলছে। তাহলে কি হবে? পি এর অর্ধেক কি? পি বাই 2। পি এর অর্ধেক কি? পি বাই 2 অর্ধেক। যদি বলতো 3 এর 1/3 তাহলে কি হইতো? কত দ্বারা ভাগ করতাম? 3 দ্বারা। যদি মূল্য 5 ভাগ হইতো কি করতাম? 5 দ্বারা ভাগ করতাম। বুঝা গেছে? বুঝা গেছে সাথীরা? এবার আসি, দেওয়া আছে সময় কত বছর, টাইম টি সমান 5 বছর। এর আগে এন দ্বারা প্রকাশ করে সময়কে। তাহলে আমরা জানি অবচয়ের ক্ষেত্রে সূত্রটা কি? অবচয়ের সূত্র পিটি ইকুয়াল পি ইনটু 1 মাইনাস আর টু দি পাওয়ার কত? অবচয়ের সূত্র তোমাদের মুখস্থ বলো তো স্বাধীনা কি? পিটি পিটি ইকুয়াল পি ইনটু 1 মাইনাস আর টু দি পাওয়ার টি। আসি বা পিটির মান কত? আসলে পি বাই 2 বসাইলাম, পি থাকলো 1 মাইনাস আর, পি এর মান কত? টাইম, পিরিয়ড অফ টাইম, তাহলে কত? 5 বছর। এবার পি বাই টি থাকলো, ওই সেটের পি কোথায় গেল? এই ঘরে আসে। আর আদি গুণ করলে কোথায় আসবে? ও ঘরে আসবে। আর এই সেটে যা আছে থাকলো, পি পি লবরে কাটাকাটি করে লবে কিছু না থাকলে কি থাকে? অসমানটা 1 কি থাকবে? 1 থাকবে। বাস এবার আসি 1/2 বসলো, এই সেটের মান যা আছে কইছে। এবার আসো আমাদের পাওয়ার 5, শুধু স্কয়ার থাকলে রুট দেই। পাওয়ার যদি 5 থাকে অথবা কিউব থাকে তাহলে কি কিউব রুট। আর এই বাদ দেওয়ার জন্য 5 বাদ দেওয়ার উপায় কি লিখছি? 5 রুট। কি রুট? 5 রুট। কি রুট বলছি? 5 রুট ইকুয়াল 1 মাইনাস আর, বা কি করলাম? হাফ রে যদি 5 রুট দিই তাহলে 16 এর সংখ্যার যদি রুট টিপ দিই কত আসবে? বলো তো 16 সংখ্যার রুট টিপ দিলে কত আসবে? 4 আসবে। মাশাআল্লাহ, মেধাবী সবাই বলতে পারো না, সবাই দক্ষ গণনা করতে হবে। আবার হাফ রে যদি 5 রুট দিই তাহলে আসবে কত? 0.87 ইকুয়াল যা আছে থাকবে। এরপরে জায়গা নিয়ে আমরা উপরে তুললাম, বা আর প্লাস ওই সাইডে আর মাইনাস সমানের পাশে যে আসবে কি হয়ে গেল? প্লাস। আর বাদেই কেন মনে আছে? লাইনে যদি একবার সমান চিহ্ন থাকে, কি থাকে? সমান চিহ্ন থাকে, তাহলে প্রথমে কি ব্যবহার করতে হয়? বা। কারণ একটা লাইনে দুইবার কি সমান চিহ্ন দেওয়া যায়? দুইবার কি বা ব্যবহার করলে তাহলে সুন্দর হবে। তাহলে হইলো, এবার আর থাকলো 1 থাকলো, এটা প্লাস হইছে, এখানে কি হয়ে গেল? মাইনাস। 1 থেকে 0.87 বাদ দিলে কত থাকবে? হইছি 0.1। এবার দশমিক তোলার জন্য দশমিকের উপর কয়টা অক্ষর? ভালোবেসে তো 1 লিখে দশমিক পরে দশমিক করে দিছি, 13 আছে শুধু। দশমিক পরে দুইটা ডিজিট, তাহলে 1 লিখে কয়টা ডিজিট দিছি? দুইটা ডিজিট। তাহলে কত হলো?
ভাই 100 বলতে কি 13%। 5 ভাগ 100 কত অর্থ কত পার্সেন্ট? 5%। 7 ভাগ 100 কত অর্থ কি? মাশাআল্লাহ। এই পাইছি আমরা কার মান? আর এর মান পাইছি। এরপরে বাকি অংশটুকু আমরা আবার যাব। এবার আসি আমাদের পরের অংশটা আবার কি আছে? আবার যন্ত্রপাতির মূল্য কত পার্সেন্ট? তোমাদের এই যে কিন্তু মান চেঞ্জ করবে। 60 এর জায়গায় যে মান উল্লেখ করা থাকে সেই মান আমরা লিখব। 60% হ্রাস পেলে, হ্রাস করলে কি হয়? বিয়োগ হয়। আর বৃদ্ধি পেলে যোগ করতে হয়। এবার পি এর ওই আসলের সাথে পি এর 100 থেকে 60 বিয়োগ করলে কত থাকলো? 40%। এবার 40% মানে কি 40 ভাগ 100। এবার 60 কে 10 দ্বারা ভাগ করলে 0.4 আর সঙ্গে পি থেকেই গেল। পাইছি? আমরা জানি অবসর সূত্র। মূল্য বলতে যখন টাকা লিখে দিই। এবার অবসর সূত্রটা কি? পিটি ইকুয়াল পি ইনটু 1 মাইনাস আর টু দি পাওয়ার পি। এবার পিটির মান কত পেয়েছি সারদিনা? পিটির মান কত? 0.4 0.4 পি থাকলো। আর পার্সেন্ট বলতে প্রশ্নে কিন্তু কত পার্সেন্ট আমরা আর এর মান পেয়েছি কত? 30%। কিন্তু আমরা এর আগের অংশটা করছি কিন্তু আর এর মান কত? 40 থাকলো, এই পি থাকলো। এবার 13% কত হচ্ছে কি? 13 ভাগ 100 বলতে কত আসে? 13% মানে 13 ভাগ 100 0.13। এবার এই পি এসে কোথায় আসলো? আর এই সাইডে যা আছে থাকতো। এবার পি পি লবারে কাটাকাটি গেলে ওই সাইডের লব এসে কিন্তু ঘরে আসবে। বুঝা গেছে কি বলছে? পি পি বাদ দিলে থাকবে 0.4। এর পরে কিন্তু আমরা এইখান থেকে করলাম 0.4 ইকুয়াল 1 থেকে 0.1 থেকে বাদ দিলে কত থাকলো? 0.86। এক থেকে ক্যালকুলেটরে 0.13 0.13 এর বিয়োগ করতে থাকবে তোমার 0.87 পাওয়ার টি। এবার এইখান থেকে আমরা লগের সূত্র শিখছি। যদি লগ আনতো ওই টি আসবে এই সাইডে, লগের ওই যাবে ভিত্তি, আর এই সেটের সঙ্গে কোথায় যাবে? ভিত্তি পাওয়ার সামনে। এবার লগ এই মান কোথায় সেটা আমি তোমাদের শিখাইছিলাম। আবারও দেখাই এই মানটা ক্যালকুলেটরে কিভাবে লিখবো। প্রথমে ক্যালকুলেটরে লিখবো কি? লগ। প্রথমে কোনটা টিপ দেব? লগ। লগ লিখে ভিত্তি আছে কত? 0.87 0.87। তারপরে ভাগের চিহ্ন, ভাগ চিহ্নের প্রেস করার পরে বা ভাগ চিহ্নের যে বাটন তাতে প্রেস করার পরে আবার লাগবে কি? ওই লগ। লগ লিখে কি করব? মিমি লগ 0.4 লেখার পরে ইকুয়ালে যদি প্রেস করি, এখানে একটা ভুল করছি। এই জায়গায় ভুল লিখছি। প্রথমে আসবে লগ, ভিত্তি কত ওটা পরে লাগবে, আগে লাগবে লগ 0.4। এরপরে ভাগ চিহ্ন, ভাগে টিপ দিয়ে এবার পাওয়ারটার কথা এবার লাগবে লগ প্রেস 0.4 প্রেস। এবার ইকুয়ালে টিপ দিলে আবারও ভুল লেখছি, মান কত আসলো? 0.87 লাগবে, বেজেরটা পরে লাগবে। তাইলে আসে যে মান 6.5796। তাইলে আমাদের 7 এর সঙ্গে একযোগ করলাম। ধন্যবাদ তোমাদের সকলকে। এই অধ্যায়ের অঙ্কটা কঠিন, ঠিক না? ধীরে ধীরে অঙ্ক করবো, মনোযোগী হও। রেগুলার 5 বার অঙ্ক, একটা অঙ্ক 5 বার করো, না হলে আরেকবার বেশি করো। গণিত যে স্টুডেন্ট ভালো করে সে অন্য বিষয়ে ভালো পারবে ইনশাআল্লাহ। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।